আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি শুরু করছি একজন প্রিয় দর্শকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। তিনি লিখেছেন, আপনি পর্দা মেনে কি পড়াশোনা করা যাবে? সরকারি চাকরি করা যাবে? বিয়ের পর কিভাবে দিনের উপর অটল থাকা যায়? আর সরকারি চাকরির জন্য বয়স কমিয়ে দেওয়া কি ঠিক? আমি কমেন্টটি পড়ে ভাবলাম, একটু শুধু একজন বোনের প্রশ্ন নয়। কেউ কলেজে পড়ছেন, কেউ বিশ্ববিদ্যালয়ে, কেউ চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আবার কারো পরিবার বলছে চাকরি করতেই হবে। অন্যদিকে কেউ বলছে চাকরি করলে দিন থাকবে না। এই দুই কথার মাঝে দাঁড়িয়ে অনেক বোন বুঝতে পারছেন না আসলেই ইসলাম কি বলে। আজ আমরা কারো ব্যক্তিগত মতামত নয়, কোরআন, সহিহ হাদিস এবং ইসলামের নীতিমালার আলোকে বিষয়টি বোঝার চেষ্টা করব। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ শেষের দিকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি না জানার কারণে অনেক মানুষ অজান্তেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। প্রিয় বোন, ইসলাম কখনো নারীর সম্মান কমায়নি, বরং ইসলামই প্রথম নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছে। তবে ইসলাম একটি বিশেষ সব সময় শিখিয়েছে, দুনিয়ার সফলতার চেয়েও আখিরাতের সফলতা বড়। তাই একজন মুসলিম মেয়ের জীবনের লক্ষ্য শুধু বড় চাকরি, বড় বেতন বা বড় পরিচয় নয়, বরং একটি জীবন গড়া যাতে আল্লাহ সন্তুষ্ট হন। এখন প্রশ্ন হলো, তাহলে কি পড়াশোনা করা যাবে না? চাকরি করা যাবে না? কেরিয়ার করা যাবে না? উত্তর জানার আগে একটি ভুল ধারণা দূর করা খুব জরুরি। ১. ইসলাম কি নারীদের পড়াশোনা করতে নিষেধ করেছে? অনেকে মনে করেন দিন মেনে চলতে হলে মেয়েদের বেশি পড়াশোনা করা উচিত নয়। কিন্তু কোরআন ও হাদিসের আলোকে বিষয়টি এভাবে বলা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর কর্তব্য। সুনাহ ইবনে মাজাহ। এখানে নারী পুরুষ উভয় অন্তর্ভুক্ত। তাই একজন মুসলিম মেয়ের জন্য দ্বীনি শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রয়োজনীয় ও উপকারী দুনিয়াবী শিক্ষাও গুরুত্বপূর্ণ হতে পারে, যদি সেই শিক্ষা তাকে মানুষের উপকার করতে সাহায্য করে আর তাকে আল্লাহর অবাধ্যতার দিকে না নিয়ে যায়। ভাবুন তো, একজন নারী চিকিৎসক না থাকলে অনেক মুসলিম নারী চিকিৎসা নিতে কষ্টে পড়েন। একজন নারী শিক্ষক না থাকলে অনেক মেয়ে নিরাপদ পরিবেশে পড়ার সুযোগ কম পায়।
তাই উপকারী শিক্ষা অর্জন নিজেই একটি কল্যাণকর কাজ হতে পারে, তা যদি ইসলামের সীমার মধ্যে পড়ে। কিন্তু এখানেই একটি প্রশ্ন আসে, যদি সেই পড়াশোনার পরিবেশে পর্দা রক্ষা করা কঠিন হয়? যদি প্রতিদিন ছেলে মেয়ের অবাধ মেলামেশা, তাহলে কি করবেন? এই প্রশ্নের উত্তরই পুরো ভিডিওর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। 2. পর্দা কি কাপড়ের নাম? অনেকে মনে করেন পর্দা মানে শুধু হিজাব বা বোরখা, কিন্তু ইসলামের পর্দা শুধু পোশাক নয়। পর্দার মধ্যে রয়েছে চোখের পর্দা, কথাবার্তার পর্দা, আচরণের পর্দা এবং শালীনতার পর্দা। আল্লাহ তাআলা মুমিন নারী ও পুরুষ উভয়কেই দৃষ্টি সংযত রাখতে এবং লজ্জাস্থান হেফাজত করতে বলেছেন। দেখুন সূরা আল-নূহ আয়াত 30 থেকে 31। তাই একজন মুসলিম বোন যদি পড়াশোনা করেন, তবে তার পোশাক, আচরণ, কথাবার্তা এবং ইবাদতের দিকেও সমান গুরুত্ব দিতে হবে। এখন আসছে সবচেয়ে বেশি করা প্রশ্ন, তাহলে কি একজন মুসলিম নারী চাকরি করতে পারবেন? পরের প্রশ্নটি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের নোটিফিকেশনটি চালু রাখুন। পরের পার্টে ইনশাল্লাহ আপনাদেরকে বাকি প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। পরের উত্তরগুলো জানতে আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন। আল্লাহ হাফেজ।